আজকে মজার একটা রান্নাও করব আমি, সেটা হচ্ছে ইলিশ আলু বেগুনের ঝোল। বহুত দিন ধরে আমার বেগুন দিয়ে ইলিশ মাছ খেতে ইচ্ছা হচ্ছিল, তো খাবো খাবো করে আসলে মানে এই আইটেমটা বেসিক্যালি রান্না হচ্ছিল না। ইলিশ মাছ তো অন্য অনেক আইটেম করেই খাই, বাট আলু বেগুন দিয়ে রান্নাটা আমাদের বাসায় খুব কম হয়, কিন্তু আমার বেশ পছন্দের। তো এই জন্য আজকে আমি ইলিশ মাছটা একটু ভেজে নিচ্ছি প্রথমে, তারপরে বাদবাকি রান্নার সব শুরু করব। মাছ ভাজা এখানে শেষ, আর এখানে আমি হচ্ছে কুমড়ো বড়ি একটু ওই তেলেই হালকা ভেজে নিব। আলু বেগুনের সাথে কুমড়ো বড়িটাও যাবে। কুমড়ো বড়ির ঝোল মাছ দিয়ে সেই মজা হয়, যে কোনো মাছ দিয়ে এটা মজা হয়, আর ইলিশ মাছ হলে তো কথাই নাই। বেশ কিছুদিন পরে আপনাদেরকে আবারও আমাদের গার্ডেনের এই ডেক কনস্ট্রাকশন সব কিছুর একটু আপডেট দেখাবো। আমি আসলে প্রতিদিনকার ভিডিওতে আপডেটগুলো দেখাই না, কারণ একই জিনিস দেখতে দেখতে তো আপনারা বোর হয়ে যাবেন। তো অনেক আপুরাই কমেন্টে জিজ্ঞাসা করেন মাঝে মধ্যে যে আপু আপনাদের গার্ডেনিংয়ের এই যে কনস্ট্রাকশনের যে ডেক বানাচ্ছিলেন এটার আপডেট কতটুকু। তো এই জন্য আমি চেষ্টা করি কয়েকদিন পর পর অল্প করে আপনাদেরকে আপডেট দেখাতে, যেহেতু এই কাজগুলো আসলে বেশ অনেক দিনের প্রজেক্ট, মানে প্রায় 1-1.5 মাস ধরে আমাদের এই প্রজেক্ট। তো প্রতিদিন তো আসলে দেখানো যায় না। আজকে চলেন অল্প করে একটু শেয়ার করব যে কত দূর কি কাজ হলো এই পর্যন্ত। সো এই হচ্ছে, দেখেন, দেখতে পাচ্ছেন আমাদের ডেকের আপডেট অনেকখানি অলমোস্ট ডান। ফ্রেম তো অলমোস্ট হয়ে গেছে, আর এখন হচ্ছে এই যে প্লেটগুলো বসানো হচ্ছে, কম্পোজিটের যে প্লেটগুলো। আর এই প্লেটগুলো খুব সুন্দর করে মেপে মেপে এরকম কেটে কেটে বসাতে হবে। সো মাপঝোঁকের অনেক ব্যাপার আছে। ওরা দুই ভাই মিলে একদম যৌথ প্রযোজনায় কাজ চালায় যাচ্ছে, বলা যায় অলমোস্ট কাজ মানে ডেকের কাজ শেষ পর্যায়ে চলে আসছে। আপনাদেরকে একটু দেখাই, এখানে একটু হাঁটা চলা এখন কষ্ট। লাস্ট কয়েকদিন ধরে যে ফ্রেম ডান করছে ওরা, এর উপর দিয়ে যাওয়াটাই আমার জন্য কষ্ট, ভয় লাগতেছে আমার। এই সিঁড়ির উপরে এখন পা দেওয়া যাবে? এটার উপরে ভালো করে মারো তো, এটা ভয় লাগে। ওকে, দেখেন এদের মেশিন পত্র কত, দেখেন। আর এই দেখেন কত মেশিন পত্র, মানে কোনো কিছুর অভাব নাই আমার বাড়িতে, সকল ধরনের মেশিন পত্র আছে। হাই সিয়ারা, হাই সিয়ারা, হ্যালো। বাচ্চাদেরকে আজ কয়দিন বাইরে বের হতে দেওয়া হয় না একদমই, কারণ এর মধ্যে বাইরে বের হওয়া একদমই পসিবল না। কি হয়েছে বাবা? ওকে আমি আসছি মা, দাঁড়াও। সো এই যে একটুখানি আপনাদের সাথে আপডেট শেয়ার করলাম। ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদেরকে হয়তো আমরা আমাদের ডেকের ফাইনাল লুকটা দেখাইতে পারবো যে কেমন হলো। বিশাল বড় একটা ডেক হবে ইনশাল্লাহ আমাদের, মানে ওপেন ডেক। এখানে বাইফোলটা পুরো খুলে দিব আমরা, মানে এই দরজাগুলো পুরো খুলে যাবে একদম, ওই পাশে একদম ওপেন হয়ে যাবে জায়গাটা। আর এই যে পুরো ওপেন ডেক, ইনশাল্লাহ আমরা আশা করছি এটা খুবই সুন্দর হবে। তো ডেক হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই, বাট গার্ডেনে আমরা আরও কিছু কাজ করব। এই জায়গাগুলোতে পুরো স্ল্যাব বসায় ঢেকে দেওয়া হবে, আর মিডিল পোর্শনটাতে আমরা ন্যাচারাল গ্রাস রাখবো। ইনশাল্লাহ ডেকের ফাইনাল লুক আমরা খুব শীঘ্রই আপনাদেরকে দেখাতে পারবো। এবার এইদিকে আমি মশলা কষায় নিচ্ছি, আর এই যে ভাজা মাছ এবং বড়ি একসাথে উঠায় রাখছি, কুমড়ো বড়ি। আর
এইদিকে হচ্ছে আলু বেগুন আমি কেটে একটু পানিতে ভিজায় রাখছি। বেগুন হচ্ছে পানিতে ভিজায় রাখলে কিন্তু বেগুনের কষ ছাড়ে না, মানে কালো হয় না বেগুন। তাছাড়া এমনি যদি বেগুন কেটে কিছুক্ষণ রেখে দেওয়া হয় তাহলে কালো হয়ে যায়। আর যে নিচে হচ্ছে আলু, আলুটা কিছুক্ষণ কষায় নেওয়ার পরে আমি বেগুন আর কুমড়ো বড়িটা একসাথে দিয়ে দিলাম। কিছু কিছু বড়ি আছে যেগুলো হলো কষানোর সময় দিতে হয়, নাহলে সেদ্ধ হয় না। আবার কিছু কিছু বড়ি আছে দেখা যাচ্ছে বলকের উপরে দিলেও হয় পরে। তো এটা ডিপেন্ড করে আসলে বড়িটা কেমন রোদ পাইছে বা এইসব বানানো কেমন হয়েছে সব কিছুর উপরে। তো এই বড়িটা আমি হচ্ছে কষানোর সময় দিই, তাহলে ভালো সেদ্ধ হয়। এই বড়ি কিন্তু আমি বাংলাদেশ থেকে আমার আম্মু পাঠাইছিল, সেটা রেখে দিয়েছিলাম। সেটাই যে মাঝে মাঝে তরকারি রান্না করলে আমি দেই, ফুলকপির তরকারির সাথে বা আলু বেগুনের তরকারির সাথে বড়ি খুবই মজা লাগে। বেশ কিছুক্ষণ কষানোর পরে এখন আমি গরম পানি দিয়ে দিব। এখন গরম পানি দিলে সেদ্ধও হবে তাড়াতাড়ি, আর তরকারির টেস্টও কিন্তু ভালো থাকে। এই জন্য যে কোনো সবজি বলেন, মাছ বলেন, মাংস বলেন, যে কোনো তরকারিতে গরম পানি দেওয়া উচিত। আর বড়ির তরকারিতে অলওয়েজ হচ্ছে একটু ঝোল বেশি লাগে, কারণ হচ্ছে বড়ি তরকারি রান্না হয়ে ঠান্ডা হওয়ার পরও আস্তে আস্তে ধীরে ধীরে ঝোল শুকায় নেয়। আর আমরা যেহেতু একটু ঝোল পছন্দ করি, তো এই জন্য আমি একটু ঝোল বেশি রাখবো এই তরকারিটাতে। এবার এটা ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। তরকারিটা বলক উঠে আসছে, আরও বেশ কিছুক্ষণ সেদ্ধ হবে। তো আমি এই পর্যায়ে হচ্ছে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো, কারণ হচ্ছে মাছের যে একটা ফ্লেভার, এটা তাহলে তরকারির মধ্যে ভালো মতো মিশে যাবে তরকারি পুরোপুরি সেদ্ধ হতে হতে। তরকারি একটু ঘনও হবে আর একটু সেদ্ধও হবে। ব্যাস, একটু কাঁচামরিচ কেটে দিছি কয়েকটা। আর এবার সবার লাস্টে হচ্ছে ভাজা জিরার গুঁড়া। মাছের তরকারিতে আমি অলওয়েজ ভাজা জিরার গুঁড়া খাই। এটার মধ্যে কোনো ধরনের কোনো গরম মশলা থাকে না, শুধুমাত্র আস্ত জিরাটা ভেজে আমি এরকম গুঁড়া করে রাখি। ব্যাস, এবার সেই মজা হবে তরকারিটা ইনশাল্লাহ। আর এই তরকারিটা যখন ঠান্ডা হবে আস্তে আস্তে নামানোর পরে, ততক্ষণে আরও হচ্ছে ঝোল শুকায় আসবে। ইয়েস বাবা, আসছি মা। তাহলে আমি এখন বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।